বাচ্চারা স্কুলে থাকলে সব থেকে নিরাপদ মনে করা হয় যে বাচ্চারা স্কুলে আছে, বাচ্চার বাবা মা সব থেকে নিশ্চিন্তে থাকে যে বাচ্চা স্কুলে আছে, কোনো ভয় নাই, সেফ জায়গায় আছে। অথচ দেখেন আমরা কি কোথাও নিরাপদ? না বাসায়, না স্কুলে, না রাস্তায়, না কোনো পাবলিক প্লেস, আমরা কোথাও নিরাপদ না। কেন নিরাপদ না? আমাদের এই নিরাপত্তা কে দেবে? যত সরকারি আসুক, আমরা কোথাও ওই সরকারের কাছ থেকে আমরা আমাদের নিরাপত্তাটা পাই না। বাংলাদেশের মানুষের মনে হয় যে জন্মটাই আজন্ম পাপ হয়ে দাঁড়াইছে এখন। না আছে তাদের জানমালের নিরাপত্তা, না আছে তাদের নিজেদের নিরাপত্তা, কোনো কিছুরই নিরাপত্তা নাই। যেখানে জানা আছে যে এই প্লেনটা ৭০ দশকের, প্লেনটাতে ত্রুটি আছে, জানা সত্ত্বেও কেন এই প্লেন এত জনবহুল এলাকায়, প্রশিক্ষণরত প্লেন এটা কেন চালানোর পারমিশন দেওয়া হলো? প্রথম প্রশ্ন এইটা। এই প্রশ্নের উত্তর কি কখনো কেউ দেবে? আর এতগুলা নিষ্পাপ প্রাণ যে ঝরে গেল, এই দায় কে নেবে? কোনো সরকার কি এই দায় নেয়? যে সরকারই যাক, যে সরকারই আসুক, কোনো দুর্ঘটনার দায় কোনো সরকার নেয় না। কেন নেয় না? এটার জবাবদিহিতা অবশ্যই করতে হবে। তারপরে হচ্ছে এই যে বাচ্চাগুলা যে বয়সে তারা হচ্ছে কাগজে প্লেন উড়াবে, সেই বয়সে কি হচ্ছে তাদের জীবনই শেষ। তাহলে এই নিষ্পাপ বাচ্চাদের মা বাবাদের কীভাবে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেবে বলেন? তারা কীভাবে ধৈর্য ধারণটা করবে? ছোট ছোট বাচ্চা, আল্লাহ আপনি হেফাজত করেন। যারা অসুস্থ, যারা হসপিটালে কাতরাচ্ছে, মানে এগুলো দেখলে, ফেসবুকে ঢুকলে দেখলে মনের মধ্যে মনে হয় যে একদম ভারী হয়ে আসে, কথা আসে না ভিতর থেকে, এত খারাপ লাগতেছে। তাই কেউ নেয় না। তারপরেও কি বাঙালি প্রত্যেকটা ইস্যু নিয়েই বিজনেস শুরু করে। এই পানির বোতল নিয়ে বিজনেস, এই সিএনজি ভাড়া, গাড়ি ভাড়া, ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া, এগুলো নিয়ে বিজনেস। তারপরে হচ্ছে রাস্তায় জ্যাম, না আসতে পারতেছে অ্যাম্বুলেন্স, না আসতে পারতেছে কোনো ভালো ডাক্তার, দূরের থেকে যা আসবে না ঢুকাইতে পারতেছে রাস্তায় গাড়ি। তারপরে না আসতে পারতেছে ফায়ার সার্ভিস, না আসতে পারতেছে নিরাপত্তা কর্মীরা। মানে কী একটা রাস্তাঘাটের অবস্থা। তারপরে বাঙালি মানে এমন একটা জাতি, যদি মনে করে যে ২ দিন পরে কিয়ামত হইব, তারা কি করব? কাপড়ের দাম বাড়ায় দিব। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি, আমরা এমন একটা বাংলাদেশ তো চাই না। এই বাংলাদেশ আমরা চাই না। এর জন্যই বাংলাদেশে এত মেধাশূন্য, বাংলাদেশে কেউ থাকতে চায় না। দয়া করে এইগুলা সংশোধন করেন, এইগুলা সংস্কার করেন। সরকারের কাছে বিনত অনুরোধ, এরকম নিষ্পাপ প্রাণ যেন আর ঝরে না যায়, এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে, আমরা এইগুলা চাই। অন্যান্য রাষ্ট্রের কত নিরাপত্তা, কত সুবিধা, তারা কত কিছু ভেবে চিন্তে তারপরে একটা কিছু করে। আর বাংলাদেশের মানুষের মনে হয় যে জানের কোনো দাম নাই, জীবনের চার-আনা মূল্য নাই। এভাবে হয়? এভাবে হয় না। আল্লাহ আপনি এই নিষ্পাপ শিশুদেরকে অন্তত হেফাজত করেন। দেখলেই কেমন লাগে মনের মধ্যে। আল্লাহ রক্ষা করেন।